চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে ১-০ গোলের জয় নিয়ে আসার পর বার্সেলোনা বর্তমানে কিছুটা হলেও রিল্যাক্স মুডে রয়েছে। তার আগে বার্সার মেডিকেল টিমের এক সদস্য মারা যাওয়ায় সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ম্যাচটাও কিন্তু বার্সাকে খেলতে হয়নি। তাই বার্সা প্লেয়াররা কিছুদিন, অন্তত ২ দিন এক্সট্রা একটা রেস্ট পাচ্ছে, বিশ্রাম পাচ্ছে, যেটা অবশ্যই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের এমন হাই ভোল্টেজ ম্যাচের আগে বার্সার জন্য খুব করে দরকার ছিল। তবে লা লিগার সভাপতি হাভিয়ার তেবাস ওসাসুনার বিপক্ষে ম্যাচটাই কিন্তু একদিন পিছিয়ে শনিবারে নিয়ে এসেছিলেন। তবে বার্সাকে সেই ম্যাচটা ফরচুনেটলি খেলতে হয়নি, আর তাই বার্সা কিছুটা হলেও নিজেদের পক্ষে ফেভারটা পাচ্ছে। আর এমন অবস্থায় বেনফিকার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। ১-০ গোলের জয় বা ১-০ গোলের লিডটা খুব বড় কোনো লিড অন্তত চ্যাম্পিয়ন্স লিগের প্রেক্ষাপটে নয়। তবুও বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে এই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে বেনফিকার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লেগের ম্যাচটা খেলতে নামছে। আর ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ই মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিট ম্যাচ টাইম। এভাবেই ধরে নিলে বার্সা বেনফিকা ম্যাচটা দেখতে পারবেন। লাইভ টেলিকাস্ট ইস্যুতে সবসময়ের মতো আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইটের মাধ্যমে খেলাটা দেখতে পারেন। সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেলগুলোতে সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ দেখানো হচ্ছে, সেখানেও চোখ রাখতে পারেন। এরপর যদি দুইটা দলের স্কোয়াড আপডেটে চলে আসি, বার্সার দলটাকে দিয়েই শুরুটা করছি। গোলবারের নিচে ওয়েজেক সেজনি থাকবেন, ডিফেন্সে জুলস কুন্ডে, রোনাল আরাহু, ইনিগো মার্টিনেজ এবং বালদেকে দেখা যেতে পারে। মিডফিল্ডে ৩ জন হিসেবে ফ্র্যাঙ্কি ডিয়ং, দানি ওলমো এবং পেদ্রিকে দেখা যাবে। আর ফরওয়ার্ড লাইনআপে লামিন ইয়ামালের সঙ্গে রাফিনহা এবং রবার্ট লেভানডস্কি স্টার্ট করতে পারেন। পরবর্তীতে অনেকগুলো সাবস্টিটিউট আসবে বোঝাই যায়। বেনফিকা শুরুর একাদশটা অনেকটা এরকম হতে পারে যে গোলবারের নিচে ট্রুবিন, ডিফেন্সে সান্তোস, সিলভা, ওতামেন্দি এবং ঢাল থাকতে পারেন। মিডফিল্ডে আউরোসিন্স, বুরিরো এবং কোকুকে দেখা যেতে পারে। আর ফরওয়ার্ড লাইনআপে আক্তারগুলো, সেলডারাপ এবং পাবলেডিচ হয়তোবা শুরু করতে পারেন ম্যাচটা। বেনফিকা আসলেই ফাইট দেওয়ার মতো একটা টিম। সর্বশেষ দুইটা ম্যাচে বার্সার বিপক্ষে কিন্তু তারা গুনে গুনে 4টা গোল করেছে। বলা যায় সর্বশেষ ম্যাচের আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের এবারের গ্রুপ স্টেজের একটা ম্যাচেই কিন্তু 5টার স্কোর লাইন আমরা বেনফিকার মাঠে দেখেছিলাম। এরপর দ্বিতীয় ম্যাচে বার্সা কিন্তু লাকিলি ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে 10 জনের দল নিয়ে। আর তাই বোঝাই যাচ্ছে বার্সা আসলে কতটা টপ ফর্মে রয়েছে এবং বার্সার এই প্লেয়ারদের ফাইটিং অ্যাটিটিউডটা আসলেই প্রশংসা করার মতো। অলরেডি সব কৃতিত্ব গোজ টু হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিককে তার প্রাপ্য নিশ্চিত কৃতিত্বটা দিতেই হবে। যাওয়ার আগে হেড টু হেড ম্যাচ রেজাল্টটা জানিয়ে দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কম্পিটিশনে বার্সেলোনা 11 বার মুখোমুখি হয়েছে। আর এই 11 দেখায় বার্সা 5টা ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ ড্র হয়েছে আর 2টা ম্যাচ বেনফিকা বার্সার বিপক্ষে জিতেছে। সবকিছু মিলিয়ে নিজেদের ঘরের মাঠে বার্সা ফেভারিট। তবে বেনফিকার বিপক্ষে পচা শামুকে পা কাটার মতো একটা বিষয় তো থাকবেই। বার্সা নিশ্চিতভাবেই একেবারে সাবধানী একটা শুরু করবে এবং পরবর্তীতে ম্যাচে যতই সময় গড়াবে বার্সা গোলের জন্য খেলবে, বড় একটা জয় তুলে নেওয়ার জন্যই চেষ্টা করবে। হ্যান্সি ফ্লিক এমনই মানসিকতার একজন কোচ। তিনি কিন্তু একটা গোল করলে সেটা নিয়ে বসে থাকেন না, গোলের পর গোল ম্যাচেই করে যেতে চান। তিনি যদি 2টা গোল কনসিড করেন সেক্ষেত্রেও তার ভ্রুক্ষেপ নেই, অন্তত তার টার্গেট থাকবে 2 গোল কনসিড করলে 4টা 5টা গোল দেওয়া। তো এরকম মেন্টালিটি একজন কোচ কিন্তু বর্তমানে বার্সার ডাগআউটে রয়েছে, যেটা অনেক দিক থেকে কিছুটা হলেও বিপদে বার্সাকে ফেলতে পারে। তবে ওভারঅল বার্সার মোরাল বুস্টিং, কনফিডেন্স এবং একই সাথে গেমের ফ্লোটা ধরে রাখার জন্য খুবই প্রয়োজন। আর বার্সা বেনফিকার বিপক্ষে এমনই চমকপ্রদ একটা ম্যাচ উপহার দিবে এমনটাই আশা করছি।